আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমরাও অনেকটাই ভালো আছি। তো আজকের 5ই সেপ্টেম্বর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আজকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করছে এবং এই দিনে মৃত্যুবরণ করছে। তো আজকে এই পবিত্র দিনের রসিলায় আমি উপস্থান করেছি আমাদের সোনাগাড়ি এতিমখানা মাদ্রাসায়। তো এখানে উপস্থিত হওয়ার কারণ ও উদ্দেশ্য হচ্ছে, তো তাদের উদ্দেশ্য কিছু ব্যাট, কিছু বল, খেলনা জিনিস তুলে দেওয়ার জন্য আর কি। তো এটা শুধু আমার একারও অবদান নয়, এখানে রয়েছেন আমাদের সোনাগাড়ি দিগন্ত ক্লাবের সদস্যবিন্দু। তো তাদেরকে জানাই আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভকামনা। তো এখানে আরো রয়েছে আমাদের এলাকার কিছু প্রাণপ্রিয় প্রবাসী কলিজার ভাই। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, তারা যেন তাদের মূল গন্তব্যে পৌঁছে তারা যেন সফলতা অর্জন করে আমাদের দেশের সন্তান আমাদের দেশে যেন আবারও ইনশাআল্লাহ ফিরে আসতে পারে। ইনশাআল্লাহ। তো আমার সাথে আছেন আমাদের এতিমখানার প্রধান শিক্ষক। তো আমাদের এই কাজে যারা সহযোগিতা করছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনাগাড়ি সারস্বর জেলার রহমতুল্লাহ আল্লাহ ইমরানি হাফিজ এতিমখানা মাদ্রাসায় আজকে এই এলাকার অনেক ছেলেমেয়ে এবং প্রবাসের অনেক ভাইরা এই মাদ্রাসায় বাচ্চাদেরকে খেলনা কিনে দিয়েছে, খেলনা নিয়ে আসছে। আমরা এই এলাকার অনেক মানুষ, যুবক ছেলেরা এই মাদ্রাসার প্রতি খুব নিক নজর তাকায়, আরো তাকাবে ইনশাল্লাহ। এই বাচ্চাদের মনকে ভালো রাখার জন্য তাদের আপনি খেলনা আজকে তুলে দিয়েছে। যারা এই কাজে সহযোগিতা করেছে, যে যেখান থেকে সহযোগিতা করেছে, আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখো। এ বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে আছে আমাদের এই এতিমখানা কমিটি বিন্দু মোহাম্মদ মনোয়ার ভাই। তো ভাই আপনি এতিমখানার বিষয়ে কিছু বলবেন? আজকে উপস্থিত এতিমখানার হুজুর বৃন্দ এবং ছোট ভাই এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তো? আজকে অনেক আনন্দ লাগছে এই কারণে যে আমি যে এলাকায় বড় হয়েছি, আমরা যে এলাকায় বড় হয়েছি, সেই এলাকার কিছু বড় ভাই ছোট ভাই মিলে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার ছেলেদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা দরকার, খেলাধুলা মেধার বিকাশ ঘটায়। তাই সেই উপলক্ষে তারা চিন্তা ভাবনা করেছে এখানে মাদ্রাসার ছেলেপেলে যেন স্থায়ী ভাবে থাকতে পারে এবং খেলাধুলার মাধ্যমে, সুস্থ বিনোদনের মাধ্যমে এই পরিবেশে যেন থাকতে পারে। সেই থেকে তারা কিছু খেলার সামগ্রী উপহার হিসেবে তাদেরকে দিচ্ছে। তো আমি মাদ্রাসার সাথে একটু জড়িত আছি, সেই উপলক্ষে দিগন্ত ক্লাব এবং যারা প্রবাসে আছে এবং দেশে আছে অর্থনৈতিক ভাবে এবং শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করেছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার মনের অন্তঃস্থল থেকে তাদের প্রতি দোয়া ও শুভেচ্ছা জানাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপরেই হাতে তুলে দিচ্ছে আমাদের সোলাগাড়ি দিগন্ত ক্লাবের সকল সদস্যবিন্দু। প্রথমে তুলে দিচ্ছে মোহাম্মদ সুজন ইসলাম, তারপরে সুজন দিচ্ছে ফুটবল একটি তাদের হাতে তুলে, তারপরে আমাদের ক্লাবের সদস্য তরিকুল ইসলাম তুলে দিচ্ছে একটা র্যাকেট ব্যাট, তারপরে আমাদের আশিকুর রহমান ভাই তুলে দিচ্ছে একটি ফুটবল, তারপরে আপনারা দেখতে পারতেছেন আমাদের ক্লাবের সদস্যবিন্দু মোহাম্মদ আপেল তুলে দিচ্ছে একটি ভলিবল, তারপরে আমাদের বড় ভাই মনোয়ার ভাই তাদের হাতে তুলে দিচ্ছে একটি ক্রিকেট ব্যাট বল, তারপরে আমাদের ক্লাবের সদস্য সাকলাইন তাদের হাতে তুলে দিচ্ছে একটি ছোট ক্রিকেট ব্যাট বল, তারপরে তুলে দিচ্ছে আমাদের এলাকার সম্মানিত চাচা মোহাম্মদ হানিফ, তাদের হাতে তুলে দিচ্ছে র্যাকেট খেলার জাল, তারপরে তুলে দিচ্ছে তাদের হাতে মোহাম্মদ শহীদুল মামা তাদের হাতে তুলে দিচ্ছে ছোট দুটি বল আর হচ্ছে ওলেকেরে ছোট অ্যাংলেট। তো এরপরে হাতে তুলে দিচ্ছে তাদেরকে নেট জাল। তো এগুলোই সামগ্রী সবার হাতে তুলে দেওয়া হইলো আর কি। পরিশেষে এতিমখানা ছাত্রদের উদ্দেশ্যে আমরা সকলে একটি কোরআন শরীফ উপহার দিলাম। আনন্দ করার জন্য যারা সহযোগিতা করলো তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যে যেখানে থাকে, দেশে প্রবাসে যে যেখানে আছে,
আল্লাহ সকলকে ভালো রাখবো, সুস্থ রাখবো, হায়াতের মধ্যে বরকত দান করে দাও, আমার রোজগারে বরকত দান করে দাও, আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ অত্র এলাকার সকলকে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন সুম্মা আমিন। বাহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহ।